রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এমন, সাহাবীরা দেখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল শাবান মাসের দিনগুলো, শাবান মাসের মুহূর্তগুলোর প্রতি যতটা খেয়াল রাখতেন, অন্য মাসের প্রতি তিনি ততটা খেয়াল রাখতেন না। বলি সুবহানাল্লাহ। শাবানের দিনগুলোর প্রতি মহানবী অত্যন্ত খেয়াল রাখতেন। আজকে 7 তারিখ গেল, কালকে 8 তারিখ গেল, কয়েকদিন পরেই তো রমজান শুরু হচ্ছে, আমল বাড়িয়ে দিতে হবে, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা মহানবীর অবস্থা ছিল। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এমনই অবস্থা তাদেরও ছিল। তারা যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতো আধা ঘন্টা, শাবান মাস আসলে তিলাওয়াতটাকে বাড়িয়ে তারা 1 ঘন্টা তিলাওয়াত করতেন। বলি আলহামদুলিল্লাহ। আপনার আবার অবস্থা কি এমন? এটা বানিয়ে নেন, বানিয়ে নিলেই সম্ভব। যেখানে কোরআন তিলাওয়াত 10 মিনিট করতেন, এখানে আরেকটা পৃষ্ঠা বেশি পড়েন, 15 মিনিট পড়েন। রমজান মাস আসতে আসতে একটা টার্গেট নিয়েই নেন যে প্রত্যেক দিন আমি 1 পারা তিলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। বলি আমিন।